মাছের যে বাজারটা দেখতেছেন, একটা রাতের বাজার, একটা দিনের বাজার। রাতের বাজার আপনার দেখলে মনে হবে এখানে এটি কি স্বর্ণের দোকান, নাকি হীরার মার্কেট, নাকি মাছের বিয়ে হচ্ছে, মানুষের বরযাত্রী মানুষজন কি মাছের বিয়েতে আসছে নাকি। আর দিনের বাজার স্পষ্টত দিনের আলোকে, সেখানে কোনো রঙিন লাইট নেই। এখন আপনি মানে কোন জায়গা থেকে মাছ কিনবেন, দিনের বাজার না রাতের বাজার? আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাকে যে পরামর্শ দিতে চাই, রাতের বাজারে কতদিনের আগের মাছ ঠিক লাল লাইটের ডেকোরেশনে আপনার কাছে মনে হবে যে মনে হয় আজকে বিকালেই এই মাছটা নদী থেকে, ফিশারি থেকে, বিল থেকে, ঝিল থেকে উত্তোলন করেছে। ব্যাপারটা এরকম না। রঙিন লাইট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে কোনো কিছু লুকানো হচ্ছে। আপনি যতটা সম্ভব রাতের বাজার পরিহার করুন, যতক্ষণ পর্যন্ত রাতের মাছ ব্যবসায়ীরা তাদের স্বভাব পরিবর্তন না করবে। তারা রঙিন লাইট যেদিন থেকে নিজ দায়িত্বে বন্ধ করবে, সেদিন থেকে আপনারা রাতের বাজার থেকে কেনাকাটা শুরু করবেন। না হলে একটু কষ্ট করে হলেও দিনের বাজারে যাবেন। এখন আপনি বলতে পারেন রাতের বাজারে যে লাইট দেয় তারা, এই লাইট আইন প্রশাসন কি ঠিক করতে পারে না? কিভাবে ঠিক করবে? তাদেরকে বলে তো ঠিক করে না। কয়বার বলে? সারা কিশোরগঞ্জ জেলার 13 থানাতে বাজার কয়টা? ভোক্তা অধিকারের লোক হচ্ছে একজন। সারা বাংলাদেশের 13 জেলাতে নাই ভোক্তা অধিকার। রিপোর্ট প্রকাশিত হয়েছে কয়েকবার। 17 কোটি মানুষের জন্য ভোক্তার অধিকার সংরক্ষণ করবে 100+ লোক, 300-র মতো হতে পারে। তার মানে তাদের উপর ভরসা করা একেবারেই বোকামি আমাদের। নিজ দায়িত্বে এখন ওই আই লাভ ইউ মাছ ব্যবসায়ী যারা রাতের বেলায় লাইট জ্বালায়, তাদেরকে পরিবর্তন করতে হলে রাতের বাজার পরিহার করতে হবে। রাতের বাজার থেকে বাজার করা আপনাকে মানে আপনি সরে আসতে হবে। এছাড়া ওদের স্বভাব আপনি পরিবর্তন করতে পারবেন না। না না মানে রাতের বাজারে আপনার এমনও বলছে যে রাতের বাজারে ভারত থেকে বহু আগের 2-3 মাস আগের মাছও আসে। সেই মাছ তারা রঙিন লাইট জ্বালায় দেয়। এবার আপনি আর বুঝবেন না ঘটনাটা কি ঘটছে। এরকম রঙিন লাইটের ব্যবহার কিন্তু কাপড়ের দোকানেও করে, নানান দোকানে করে। এদের মানে ব্যবসা হচ্ছে হালাল, কিন্তু এটাকে হারামে পরিণত করেছে অতি মুনাফার জন্য, সত্যকে লুকিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে বোঝানোর জন্য। মাছের বাজারই তার প্রমাণ। সুতরাং আপনি দিনের বাজার থেকে মাছ কিনবেন, সেখানে লোকানো থাকবে না, সত্য গোপন করবে, কিছুটা গোপন করে ফিশারির মাছ সেই বলে নদীর মাছ। কারণ মানুষের মাথায় নদী সেট আপ, নদীর মাছ মজা, এখন সবই নদীর মাছ। সুতরাং ফিশারির মাছ সারা বাজার 1% পাইতে পারেন, নদীর মাছ 1%। তো সবচেয়ে বড় কথা হলো ফিশারির মাছটা পাইলে আপনি তরতাজা মাছ পাইতেছেন, কিন্তু রাতের বেলা যেটা চাইতেছেন কবের মাছ আপনি জানেন না। রঙিন লাইট দেওয়ার মানে হচ্ছে লোকানো। আপনি যে জেলা থেকে দেখছেন আপনার বাজারের কি অবস্থা সেটাও কমেন্ট করতে পারেন, আপনার মতামত উল্লেখ করতে পারেন। আমি ক্ষুদ্র নাগরিকের সাথে আপনার মতামত যদি একমত হয় সেটাও পোষণ করতে পারেন। মাছ ব্যবসায়ী যারা দেখছেন রাতের বাজারের আই লাভ ইউ ব্যবসায়ীরা, আপনাদের স্বভাব পরিবর্তন করেন, না হলে ধীরে ধীরে রাতের বাজার থেকে মানুষ সরে আসবে, দিনের বেলায় কেনাকাটা করবে। শেয়ার করে ছড়িয়ে দিন, দুর্নীতি প্রতিরোধ করুন, সচেতনতা বৃদ্ধি করুন। আল্লাহ হাফেজ।